ভুয়ো ডাক্তারের ভুয়ো ক্লিনিক খুলে ভালোই চলছিল ব্যবসা। বাড়ির নিচে অবৈধ ক্লিনিক, রোগীর চিকিৎসা, রোগী ভর্তি রাখা, ওষুধ দেওয়া সবই চলছে বছরের পর বছর ধরে। বোর্ডও লাগানো আছে চিকিৎসকের নামে, কিন্তু ডিগ্রি সংক্রান্ত কোনো বৈধ নথি চাইলেও দেখাতে পারেন না চিকিৎসক। তবে এলাকার বাসিন্দারা এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানাতেই ব্যবস্থা নেয় প্রশাসন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে ভুয়ো দুই ডাক্তারকে। বাবা ছেলে দুজনের কেউই ডাক্তারি পাশ করেননি বলে অভিযোগ। এই অভিযোগ তা সত্ত্বেও তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে স্থানীয়দের অভিযোগ, বর্ধমান শহরে পুলিশের জালে ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার। ধৃতরা হলেন একে প্রসাদ এবং দীপেশ কুমার দীপক। সম্পর্কে তারা বাবা ও ছেলে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি 3তলা বাড়ির নিচে তলায় ডাক্তারখানা খুলে বসেছিলেন বাবা ও ছেলে। ডাক্তারি পাশে সার্টিফিকেট ছাড়াই তারা ক্লিনিক চালু করেছিলেন বলে অভিযোগ। যদিও ডাক্তারখানায় লেখা রয়েছে একে প্রসাদ জেনারেল ফিজিশিয়ান এবং ডিকে দীপক MBBS। এছাড়াও অল্টারনেটিভ মেডিসিনে MD হিসেবে উল্লেখ রয়েছে। জিজ্ঞাসাবাদে একে প্রসাদের দাবি, তিনি ছোট থেকে বিহারে পড়াশোনা করেছেন। সেখানেই কলেজে পড়াশোনা শেষ করে CMS, CDP বা কমিউনিটি মেডিকেল সার্ভিস সংক্রান্ত ডিগ্রি অর্জন করেছেন। স্থানীয় সূত্রে খবর, তাদের উপর ভরসা করতেন এলাকার অনেকেই। চিকিৎসার জন্য ভিড় জমাতেন তাদের ক্লিনিকে, কিন্তু চিকিৎসা করার জন্য ন্যূনতম ডিগ্রি তাদের নেই বলে অভিযোগ। এখানেই থামলে চলবে না। ক্লিনিকের উল্টো দিকেই রয়েছে একটি ওষুধের দোকান, সেটি পরিচালনা করেন ওই ভুয়ো ডাক্তারের ছোট ছেলে। জানা গিয়েছে এলাকার কয়েকজন তাদের বিরুদ্ধে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই নড়ে চড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর। শুক্রবার 20শে ডিসেম্বর পুলিশ ওই বাবা ও ছেলের ক্লিনিকে গিয়ে পৌঁছয়। তাদের রেজিস্ট্রেশন ও বাকি নথি খতিয়ে দেখে তদন্তকারীরা, কিন্তু সেই সব নথি সন্তোষজনক না হওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, 2017 সালে একই অভিযোগে দীপেশ কুমার দীপককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময়ও বৈধ শংসাপত্র ছাড়া ডাক্তারি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অভিযোগ, সেই সময় জামিন পেয়ে ফের ডাক্তারির ব্যবসা শুরু করেন তিনি। প্রতিদিন অনেক রোগী চিকিৎসা করাতে এখানে আসেন। এমনকি মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে এক রোগী 10 দিন ধরে এখানে রয়েছেন বলে জানা গিয়েছে। রোগীর আত্মীয় সালমা বিবি জানান, তার মায়ের প্যারালাইসিস সংক্রান্ত চিকিৎসার জন্য তিনি এখানে এসেছেন। মুর্শিদাবাদের কান্দি এলাকা থেকে চিকিৎসা করাতে এসেছেন। 10 দিন ধরে এই ক্লিনিকেই রয়েছেন তারা। এক স্থানীয় বাসিন্দা এই বিষয়ে কি বলছেন শুনব। এখানে অনেক দিন চলছে, অনেক দিন। কি চলে এখানেতে? এই তো বেআইনি ডাক্তারি। রোগী ভর্তি থাকে? রুগীও ভর্তি থাকে, গ্রামের গরিব লোকগুলো আসে, দিয়ে তারা ভর্তি হয়। কেউ ভালো হয়, কেউ ভালো হয় না, ম্যাক্সিমাম মরে যায়। গত 2-3 বছর আগে এরা অ্যারেস্ট হয়েছিল। বাম্পার ঝামেলা হয়েছিল গত 2-3 বছর আগে। তারপর থানায় গেল, কি সব টাকা পয়সা দিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। 2 নম্বরই ডাক্তার। সার্টিফিকেট আছে এদের কোনো? না, কোনো সার্টিফিকেট নেই। এটা ওষুধের দোকানও তো রয়েছে। ও করেছে সব। ঝামেলার জন্য কেউ কিছু বলে না। আমি মুখে বলিনি, আজকে প্রতিবাদ করলাম, বুড়োকে তো ধরলাম, তুমি কেন এরকম করছো, বন্ধ করো এগুলো বন্ধ। অন্যদিকে ভুয়ো ডাক্তারের ছেলে কি বলছেন শুনব। নাম কে আছে, কে কি নামটা বলুন আপনি? সব আছে। দোকানটা কার? আপনার তো? আপনার দোকানে কে করতে পারে না আছে, মুনিসিপালিটি চলে গেছে, আপনারা চলে যান ওইখানে, সব হিসাব পেয়ে যাবেন। মিউনিসিপ্যালিটি থেকে কি পারমিশন দেয় নাকি ডাক্তারের? মুনিসিপালিটিতে ও ডাক্তারি পাস করলো না, ডাক্তার লিখে দিচ্ছে, আবার ও হিসাব পেয়ে যাবে। পেশেন্ট ভর্তি করছে। আপনি ফার্মাসিস্ট না করে আপনি লাইসেন্সটা পেলেন কি করে? সার্টিফিকেট দেখাও না। আপনি MBBS করেছেন? ফার্মাসিস্টের নাম কি আছেন? তার নাম কি আছে? এইটুকু সুধার আপনার কথা শিখার আছে, আর কি শিখার আছে? ফার্মাসিস্টের নামটা কি আছে সেটা তো বলুন। আপনাকে কি হক দিতে দোকান খুলেছেন, ওষুধ দোকানে ডাক্তারি আপনি বন্ধ করে দেবেন কেন তাহলে? ফার্মাসিস্টের সার্টিফিকেট আছে, কি ঝুলা আছে, কি নামে আছে লাইসেন্সটা? কি ঝুলা আছে, কি নামে আছে সেটা? জানা নেই। ঝুলা আছে ওখানে, দেখেছেন তো চোখ দিয়ে? দীপক ডাক্তার আছে, দীপক ফার্মাসিস্টও আছে কি? দেখা গেল তো, আপনার ফটো নিয়েছেন না, তো? ফার্মাসিস্টও আছে, আবার কি এও আছে কি? চোখ আছে তো আপনার? আপনি আঙুল তুলে কথা বলছেন কেন? আপনার লাইসেন্স থাকলে আপনি দোকানটা খুলুন না আপনার। আপনি তো নিলেন ছবি, আবার কেউ বার দেবেন? তা বন্ধ করলেন কেন আপনি? আমার ইচ্ছা, আমার টাইম হয়ে গেছে, বন্ধ তা কি নামে ফার্মাসিস্ট ফি না কি নামে ডাক্তার লাইসেন্স আছে সেটা বলুন। কি আছে না আছে সব আপনার জবাব পেয়ে যাবেন। কি নামে আছে সেটা আপনি বলুন। আর আপনার কি নাম আছে? আপনার নামটা বলুন। আমার নাম বুঝে কি করবেন আপনি? আপনি ওষুধের দোকান চালাচ্ছেন, আপনি নাম বলবেন না? না, বলার দরকার নেই। কেন দরকার নেই? আপনি নামটা বলুন আপনার।
আপনাদের বাড়ি কি মোটামুটি সবাই ডাক্তার নাকি তাহলে? সেটা আমার জানা নেই। আপনার দাদার নামে লেখা রয়েছে ডাক্তার, আপনার বাবার নামে লেখা রয়েছে ডাক্তার, আছেন। লাইসেন্স আছে দুজনের? কি আছে না আছে সে আপনার তো বোঝার দরকার নেই। সব লেখা আছে, সব আছে ওইখানে, দেখেছেন তো আপনি? আপনার নামটা কি আছে সেটা বলুন না। আমার দরকার নাই আপনার। একে প্রসাদ দাবি করেছেন তিনি বিহারে পড়াশোনা করেছেন, এরপরও সেখান থেকে কমিউনিটি মেডিকেল সার্ভিস সংক্রান্ত ডিগ্রি অর্জন করেন। যদিও এই ডিগ্রি নিয়ে চিকিৎসা করা যায় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসার মতন মহান পেশাকে পারিবারিক ব্যবসায় পরিণত করেছে এই পরিবারটি। কোনো রকম অনুমোদন না থাকার পরেও দিব্যি বাবা ছেলে মিলে চিকিৎসা করে যাচ্ছিলেন হাজার হাজার রোগীর, এমনকি ভর্তি রেখেও অর্থ উপার্জন করেছেন। একে প্রসাদ ওরফে অশোক কুমার প্রসাদ জেরায় জানিয়েছেন তিনি আগে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে সহকারীর কাজ করতেন। এরপরই তার ছেলে বাড়ির নিচে ক্লিনিকটি চালু করেন। তারপর থেকে ছেলের ক্লিনিকেই কাজ করেন তিনি। রোগী দেখতেন বলেও দাবি করছেন তিনি। যদিও তার নামের পাশে চিকিৎসক কেন লেখা রয়েছে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এক ভুয়ো ডাক্তার দীপেশ কুমার দীপক। তিনি কি বলছেন শুনব। আমাদের ডকুমেন্ট তো আরএমপি ডকুমেন্টস, তো আগেকার তো আরএমপি ডকুমেন্টসে ডাক্তার লেখা হতো। হ্যাঁ, এখন আমি মেডিকেল প্র্যাকটিস করি, যেটা আমার কোর্স করা আছে ওই উপরে। স্পেশালিস্ট কিসের উপর? না, জেনারেল মেডিসিন যে প্র্যাকটিস হয় সেটাই করছি। আপনার কোর্সটা আপনি যে কোর্স আমি সিএমএস ইডিপি করেছি। সিএমএসইডিবি হ্যাঁ। ফর্মটা কি? ওই কমিউনিটি মেডিকেল সার্ভিস আচ্ছা, এসেন্সিয়াল ড্রাগস প্র্যাকটিশনার জন্য যে প্র্যাকটিস করা হয় সেটাই করা হচ্ছে। বাড়ি থেকে পেশেন্ট রয়েছে? এমনি ফিজিওথেরাপির জন্য সব করি আর কি। পেশেন্টকে ভর্তি রাখা যায় এরকম কোনো? না না, ভর্তি নাই পেশেন্ট, ফিজিওথেরাপির জন্য যে দূরেরা আছেন সে ফিজিওথেরাপি করান, এখানেই থাকি। কতজন আছে? একজন আছে, একটা পেশেন্ট আছে, প্যারালাইসিস পেশেন্ট একজন। একজন। কতদিন ধরে করছেন বাড়িতে? প্র্যাকটিস তো আমার তো এখানেই সব কিছু করেছি, অনেকদিন থেকে প্র্যাকটিস করেছি। তার উপরে 2017-তে আমার কেসও হয়ে গেল, কেস চলছে একটা। কি কেস? আপনারা এইরকমই আপনারা এসেছিলেন, এইরকমই ইন্টারভিউ করে গেলেন, এর উপরে একটা কেস হলো। কেস হওয়ার তারপরেও কি এখনো আপনার ওই তারপর আমার যে কোর্ট বলেছেন যে প্র্যাকটিস করতে, সেইভাবে আমি করছি। প্র্যাকটিস করার জন্য কোর্ট অর্ডার আছে, সেটা করছি আমি। রোগীর আত্মীয় সালমা বিবি কি বলছেন শুনব। এখানে ভালো হবে, ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ, দেখি নার্সিংহোম, নার্সিংহোম নয়, মানে এরা সব কিছু রোগ ভালো করে। এখানে আর কজন ভর্তি রয়েছে? মেলা যাদের রোগ হয় তারা ভর্তি থাকে, তাদের ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, চলে যায়। কতজন ডাক্তার আছে এখানে? ওই মেসেজে ডাক্তার আছে, দেখাশোনা করে। মেলা দিন বেড়ালে হয় 4 মাস 5 মাস হয়ে গেছে, মেলা জায়গা 10 মাস, 10 সুস্থ লাগছে, মেসেজ করছে, হাত পা নরম হয়েছে অনেক দিন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।